নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৬ নং পারুল ইউনিয়নের বনগাঁও চান্দর গ্রামে দীর্ঘ ২২ বছর ধরে ব্যবহৃত একটি ঈদগাহে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা ও নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। প্রায় ১০০টি পরিবার নিয়মিত এখানে ঈদের নামাজ আদায় করে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি খাস খতিয়ানের অন্তর্ভুক্ত জায়গাটি প্রায় ২২ বছর আগে গ্রামবাসী ইব্রাহিম নামের এক ব্যক্তির কাছ থেকে ৭,০০০ টাকা বিনিময়ে দখল নিয়ে ঈদগাহ নির্মাণ করেন। সম্প্রতি ঈদ উল ফিতরের নামাজ শেষে গ্রামবাসী ঈদগাহের চারপাশে ইটের দেয়াল নির্মাণের সিদ্ধান্ত নিলে ওই গ্রামের মৃত পেস্কারের ছেলে ইব্রাহিম ও তার ৩ ছেলে সবুজ, সাগর ও তারেক নির্মাণে বাধা দেন এবং ভবিষ্যতে নামাজ না পড়ার নিষেধাজ্ঞা দেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। থানায় অভিযোগ দায়ের করে গ্রামবাসীকে হয়রানির অভিযোগও রয়েছে। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোন বন্ধ থাকায় প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নিয়ামতপুর থানার এএসআই নাজমুল বলেন, সরকারি জায়গায় ধর্মীয় কার্যক্রমে বাধা দেওয়ার নিয়ম নেই। গ্রামবাসী ভূমি অফিস থেকে কাগজপত্র সংগ্রহ করলে সমস্যা হবে না। উপজেলা সহকারী কমিশনার রেজাউল করিম জানান, দুই পক্ষকে নোটিশ দিয়ে ডেকে শান্তিপূর্ণ সমাধান করা হবে। নামাজ পড়তে দিবে না, জায়গা নাপতে দিবে না, এর লেগে ওরা বাড়াবাড়ি করছে, বাধাবাধি দিচ্ছে। আমরা প্রায় ১০০ ঘরে আমরা এতে ঈদের নামাজ পড়বো বলে আমরা ঘেরাঘুরি করছি, আমাকে বাধা দিচ্ছে। পড়েছি, সামনে নামাজ পড়েছি। সামনে পড়েছি। আমার নাম আনিসুর রহমান, গ্রাম বনগাঁ চান্দর। একটা ঈদের জায়গা করেছি, ঈদগাহ জায়গা, খাস জায়গায় আমরা ২২ বছর থেকে ঈদের নামাজ পড়ছি, এক জায়গাতে পড়ি। কয়েকটা লোক আমাদের এখান থেকে বাড়ি হয়ে যায়, ওরা একটা ফাঁক বাঁধাইছে আর কি, করতে দিবে না, ঈদের নামাজ পড়তে দিবে না, জায়গা নাপতে দিবে না, এর লেগে ওরা বাড়াবাড়ি করছে, বাধাবাধি দিচ্ছে। আমরা প্রায় ১০০ ঘরে আমরা এতে ঈদের নামাজ পড়বো বলে আমরা ঘেরাঘুরি করছি, আমাকে বাধা দিচ্ছে। পড়েছি, সামনে নামাজ পড়েছি। সামনে পড়েছি।